এমনই এমপি মন্ত্রী ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। এ কথা কন, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল। এক একটা বেনজির, বাপরে কি নাম, কথা কন, একটা বেনজি। রেডি হয়ে থাকো তোমরা, রেডি হয়ে থাকো। এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে। হাউন আঙ্কেল আছে আছে, কেউ নাই, সব পালে গেছে। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এ যুবক চলবে, পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলেন, এই বিচারপতি কুখ্যাত কালামানিকেরও মৃত্যুদণ্ডের রায় হওয়ার দরকার আছে না নাই? 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছে। আমার রোল নাম্বার ছিল 23। আমারে কত তালিকায় রাখছে? 116 জনের মধ্যে আমি 23 নম্বরে। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে, রাগ করতেছেন মনে হয়। এই উত্তরবঙ্গ থেকে 3 জন আলেমের নাম ছিল। আমার নাম, বজলুর রশিদ চাচার নাম, আর রুহুল আমিন যুক্তিবাদী নাম শোনেননি? এই 3 জনের নাম ছিল। হ্যাঁ, আর আমি তো গাইবান্ধার মুখ। রাগ করেন নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় জেলখানায়। আলহামদুলিল্লাহ, এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের ভাই কি নাম, সার্জিস আলম, নাম জানেন না? আলহামদুলিল্লাহ, আমার ভাই বরগুনার একটা মেয়েকে বিবাহ করেছেন, মেয়েটা হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। আমাদের ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান। সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে, তার স্ত্রী হলো হাফেজা। আল্লাহু আকবার বলেন। হে যুবক, দেখো সার্জিস আলমের কাছ থেকে তোমরা শেখো। বিয়ে যদি করো, হাফেজা, আলেমা, নেককার, পর্দা করে এমন নারীকে বিবাহ করো। কথা বলে ঠিক কিনা? এই সার্জিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ, নাহিদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে। এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি, এমন একজন তরুণ, যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয়। কথা কয় না কেন? এই জন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন, এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সার্জিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এরা পিছপা হয়নি, মুগ্ধ। সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন। শহীদ আবু সাঈদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোনো স্বৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয়। প্রয়োজনে বুক পেতে ধরো, ওদের গুলি ফুরিয়ে যাবে, ওদের রাজত্বের চেয়ার এমনি তছনছ হয়ে যাবে, ওরা টিকতে পারবে না, পারবে না। কথা বলে ডেকে এরা শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। কয়জনকে মারবে? রাগ করেন নাকি আপনারা? এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? তো সার্জিস একজন হাফেজা, তার স্ত্রী একজন হাফেজা, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন। আরে এরকম রমণী তো আমাদের দরকার, এরকম স্ত্রী তো পাওয়া দরকার। সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা, আলেমা, পর্দা করে, নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি হাফেজা হয়, নামাজের ওয়াজ করা লাগবে, পর্দার ওয়াজ করা লাগবে। তার স্ত্রী পর্দা করে। আমরা বিবাহের যে ছবিটা দেখলাম, আহারে সেখানে তার বউ বোরকা পরে পর্দা পরে বসে আছে। এই যুগেও এরকম ভাবা যায় না। আল্লাহু আকবার। সত্যিকারী একজন ধার্মিক মেয়ে পেয়েছেন, ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই। ভাই এবং ভাবির জন্য শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন, নামাজ যদি নামাজের মতো আদায় করো,
আমি আল্লাহ দুইটা জিনিস দেব, এক নাম্বার রিজিকের ব্যবস্থা করব, আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে বলেন তো বাজান, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আপনি আমি সালাত আদায় করব ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। এদিক শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এরকম মসজিদ আছে না? না। ওই জন্য আমি আমার ওয়াজে বলি, এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কয় না, বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন, এরা হলো অরিজিনাল মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনি মুসলমান, আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর সেটা দুঃখ আছে নাকি? এই কথা বলেন না কেন? মসজিদের পাশেই বাড়ি, কপাল পর আজান হয়, ওই আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বাইরে হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে। এই হুজুর কি তো পেশাব করার জন্য ডাক দিছে? আছে না নাই? কি চাচা মিথ্যা কথা? মসজিদের সাথেই বাড়ি, নামাজে আসার ভাগ্য হয় না। আর উত্তর পাড়ার থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্টা খায় পরে পরে মসজিদত আসে, আর মসজিদের সাথেই দেওয়াল। হুজুর সূরা তিলাওয়াত করলে ওই ঘর থেকে শুনতে পারে, আর কপাল পরা মসজিদে আসে না। এই কথা বলেন, শোনো। তাহলে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুমিন। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। বুঝলেন না? 7 দিন পরে পরে জুমা পড়তে যায় আর টাইসে ধুলে দেখে বলে হুজুর এই যে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে, এই যে কি ধুলেন? আচ্ছা মসজিদে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরের একা? এই কথা বলেন না কেন? এই বেটা, মসজিদের ধুলে ওইরকম না নাইরা মসজিদের ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরের ময়লা দূর করে দেবে। কথা বলে ঠিক না? বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, নতুন একটা কবর মসজিদের পাশেই। আল্লাহ রাসূল এই কবরের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা জান্নাতি? সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয়, সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করা দরকার আছে না? না। তাহলে 7 দিন পরে পরে খালি জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম। মসজিদের বাইরে ওর পা যেতে দেরি নাই। কথা কর, সুন্নত পড়ে না, সালাম ফিরান, এদিক সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নেই। ও যে সুন্নত না পড়ে বাড়িতে গেল, অবশ্য বউ সাথে নিয়ে যা পরে পরে সুন্নত। এই ছেলে 2 রাকাত ফরজ পড়লি, সুন্নত পড়বি না কেন? পড়লি না তোরা বল? আরে চাচা মুনাজাত পড়ে, সুন্নতটা পড়লো না, সেই কথাটা আগে কর। কথা কন। মুনাজাত ওর মন চাইলে করবে, না চাইলে না করবে, এটা নামাজের অংশ না। কিন্তু মুনাজাত করবে কারা? যারা পাপ, অনেক পাপ করেছে, আমার গুনাহ আছে, অপরাধ আছে, আল্লাহর কাছে তো চাইতে হবে, না চাইলে কি আল্লাহ দেবে?
আর যারা মনে করেন গুনাই নাই, অপরাধী নাই, ওই খামাকা হাত তুলবি কেন? ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই লতিফ সিদ্দিকী বললো না, আমি আল্লাহর কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো, আমি তো পাপই করি। তো যাদের পাপ নাই তারা আবার কিসব মুনাজাত করবে? এক কথা কন না, আল্লাহর কাছে চাওয়ার দুইটা সিস্টেম, হয় মুনাজাত না হলে সিজদা দিয়ে। কথা কন। তাহলে যারা মুনাজাত করে না অবশ্য তারা সিজদার মাধ্যমে চায়। এখন কে কেমনে চাই কেমনে বুঝবেন? অর্থাৎ এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। আমিন দল্লিন না সলিন, আসতে না জোরে, নাবিতে না বুকে, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে। নবী নূরের তৈরি, মাটির তৈরি, এলে নিয়ে আমরা দ্বন্দ্ব করি, আর জালেমেরা টিকে থাকে সিয়ের নিয়ে। জাগা মতো জান হলে দ্বন্দ্ব নিয়ে লাভ নেই। কথা কন। জাগা মতো খুঁজে পাওয়া যায় না, আপনি খালি মিলে কেমনে বসে আসেন। পরে 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 সমস্যা পরে পরে চলেন না, জাগা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি সবাই মিলে। কথা কন, রাগ করেন নাকি? তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরের পরে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে। ওই গ্রামের আপনার বন্ধু দেখে বলে, এ বয়ে ওদের উত্তরপাড়া বাদশা মারা গেছে, গত 2 দিন আগে মোকামতলা চা খেলাম একসাথে, বিলটাও দিবে দিল না। ভাই আমি বিল দিই। ইস, সেই লোকটা মারা গেছে, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কন। বউ বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজায় যাওয়া লাগে। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। এবার জহরের নামাজের আজান হয়ে গেছে, দৌড়ে মসজিদে যা দেখে হুজুর জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে না, জহর আগে জহর তারপরে তো জানাজা। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই, আল্লাহু আকবার। ওর নিয়ত হলো জানাজা পড়া, জহর পড়া না। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সেদিন জহর পড়েছিল। কথা কয় না? মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজি, বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিতে পাই, বিয়ে নামাজে গেলাম, তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে। কথা কয় মানে এটা বাধ্য হয়ে পড়ে, পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে, যাও বাবা যাও মসজিদে যাও। মানুষ বলে অমুক একটা ভালো জামাই পাচ্ছে, যাও বাবা যাও। শাশুড়ি কথা শুনে মসজিদে যায়। মৌপি আছে না নাই? এ বাজান গো, আমার মন খারাপ করবেন না। এইবার ভালো করে বোঝেন, মানুষ মারা গেলে জানাজা পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। হুজুর যখন দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার, দুনিয়ার থাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হুজুর ওয়াজ শুনে আফসোস করে আর বলে, ঠিক ঠিক ঠিক। কবরে মাটি দিয়ে বাড়িতে আসাও শেষ, সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে, কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস, এমন অনুশোচনা, চেহারার মধ্যে এমন চিন্তার ছাপ, মনে হয় আজকে থেকে ওই লোক আর নামাজ পড়বে না। কি ভাই কি? হুজুরও বলে, ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়ুন। এ হাত তোলার বেলা আছে গো, বাঙালি ওয়াদা দিতে মিস করে না। আমল করুক আর না করুক, রাগ করেন, করলেই আমার কি। এইবার শোনেন, তুই ঈদের নামাজ পড়ে যারা হাটের মুসল্লি, তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে, বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি, দেখ তো সোনা কেমন লাগে। বলে তুমি আমার গরিবের শাকিব খান। কথা কয় না, দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায়। হুজুরের কাছে যা বলে, হুজুর ঈদের নামাজ পড়া পরে আসেন না, একটু আলেমদের সাথে কোলাকুলি করি, আপনাদের দেখলেই ভালো লাগে। এমন একজন বাজান ভুরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে, বিশাল বড় ভুরি, 26 মাসের কম হবে না। আমার নিয়ে যখন বুকে টানতেছে, আমিও বুকে যেতে চাই। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড। কোলাকুলি তো হয় না, মাঝখানে পেটা পেটি। কথা কম। ভাইয়েরা আমার কোলাকুলি করে। হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে, ভাই রোজা কয়টা? 30টা না 29টা? বলে হুজুর একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাইছি হুজুর, মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়েও ইফতার খেলেছি। এরকম নামাজই আছে না? না, এরা হলো 2 ঈদের নামাজ পড়ে, এরা হলো কি ঠাটের মুসল্লি, ভাবের মুসল্লি। কথাকে বোঝেন? এদিক খেয়াল করেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে, ভাইয়েরা আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাল্লাহ। কথা কয় না?
এখনকার নেতাদের কথা বলতেছে না, ওই 5 আগস্টের আগে এখনকার নেতারা সব আল্লাহর ওলি, কম বেশি সবাই নামাজ পড়ে, কথা কয় না কেন? ওদের কথাই বলতেছে। রাগ করেন যখন মাইকে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা তখন বলে ভাই আমি মুসলমান, এখন কোনো কথা হবে না, চুপ। সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। কথা কাহা নামাজ পড়ে। এখন যদি আপনার আমার চরিত্র যেমন, নেতাও তো সেরকম নেবে। আমার ওয়াজ শুনে যদি কালকে যা বলেন, এই গোলাম রব্বানী হুজুর বলল সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, বলতো যা মসজিদে যা। এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন, তখন ছেলে কি করবে? আব্বা তুমি নামাজ পড়ো না, আমার বলো কেন? তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করা লাগে। তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? রাগ করিয়েন না। আমরা আগে নিজে আমল করব, তারপরে মানুষকে বলব। আমি হুজুর ওয়াজ করতেছি, আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে? তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নেই, 12 মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয়। এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে, পরিস্থিতির কারণে, ভোটার 2-4টা ভোট বেশি পাওয়ার জন্য, এরা হলো ভোটের মুসল্লি। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে 5-এর মুসল্লি, 7-এর 8-এর সব বুঝছেন তো ইনশাল্লাহ। আমরা কোনটা হব? 5-এর। জোরে বলেন আমরা কোনটা হব? 5-এর মুসল্লি ইনশা আল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, শুধু গরু ছাগল জবাই করা না। আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি, এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। দুর্বল গরু ভাই, হাড় হাড্ডি সব দেখা যায়, কুরবান স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে চাচা এই গরু জবাই করলে হবে না, কয় না হুজুর জবাই করেন, ভিতরে গোস্ত সেট করা আছে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে। কথা বলে ঠিক না? শোনেন, কুরবানির ওয়াজ আমি করবো না, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। আমি শুধু আপনাদেরকে 3টা জিনিস বলে যাই। 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়তটা সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, আপনার কুরবানি হবে না। জামাই বাড়িতে গোস্ত পাঠানো আশায় এইরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই, কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য, জবাই করে তো ছেলে মেয়েরই খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। আগে খাওয়ার নিয়তটা। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তো সম্মানিত ভাইয়েরা আমার,
আপাতত আপনাদের কাছে 12টা পর্যন্ত একটু সময় চাই। আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না তারা হাত তুলে দেখেন। যারা থাকবেন না, আলহামদুলিল্লাহ সবাই থাকার নিয়ত করছেন, তাহলে 2টা হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন না, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন। এখন যাই যাতে আমাদের আর বলা যাবে না, তাহলে ওয়াজের মাঝখানে ডিস্টার্ব হয়ে যাবে। কোনো কথা নাই 12টার আগে কোনো কথা নাই। কোন অতিথি এলো, কি হলো না হলো কিচ্ছু নেই। পরে যে বলবেন অমুক অতিথি আসছে, বাবা যাই যা আসুক সম্মান দিবেন, বসাবেন, ঠিক আছে? আমার মুনাজাতের আগে 2-4 মিনিট যদি কাল থাকে বইলে দিন, দরকার আমি মাইক ছেড়ে দিব, আপনার ফজর পর্যন্ত চালাবেন, কিন্তু 12টার আগে আমার আর ধইরেন না। যে রেডি লিল্লাহি তাকবীর। তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা তুলে ধরা দরকার আছে না? না আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনার আমার মনের ভিতরে কষ্ট লাগবে, কথা বলেন ঠিক কি না? একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো বাজান গো আমার কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর যারা নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই 3টি রহস্য, কি সেই 3টে কারণ? যদি বলতে চায় তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মানে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর তোকে বেউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব নয়, কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়, কথা বলেন ঠিক কি না? তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দেবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফাও করবেন। এ কার হাত? কথা কয় না। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা বল, 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা বলে। বউকে সালাম দিবেন। হঠাৎ করে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, ময়না তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, হুজুর আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? কারণ বউ আপনার আমার গোপন তথ্য সব জানে, কথা বলে ঠিক না? মাঝে মাঝে বউকে সালাম দিবেন, বাজান 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আজকে দেন, কালকে দেন, পরশুদিন দেখবেন ওই বাচ্চাই আপনাকে সালাম দিবে, কথা বলেন ঠিক না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন যখন আমার আর একজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নাই, ওর মাও কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলে। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে। এই অনুমতি নিতে নিতে, সালাম দিতে দিতেই, এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলে। আর আপনি গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়ে মানুষ ওরে দেখে দৌড় মারে, এই কথা কয় না। একটু ভালো হন, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে মাহফিল থেকে যদি 2-1টা কথাও নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিল কবুল করবেন কে? এই জন্য শুধু শুনলে হবে না। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেব, অনুমতি নেব, তারপরে ঢুকবো। এই আমল আজ থেকেই কারা কারা করবেন একটু হাত তোলেন তো দেখিস। করবেন তো ইনশাআল্লাহ? জি। তাহলে প্রথমে সালাম, অনুমতি নেবেন, তারপরে ঢুকবো। একবার সালাম দিবেন, জবাব নাই। 2বার সালাম দিবেন, জবাব নাই। 3বার সালাম দিবেন, জবাব নাই। আপনার ওই দরজা থাকারও দরকার নেই, বাড়ির যান। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে খবর নেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
চলেন বাজান সামনের দিকে যাই। আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যেই জবান দিয়ে সালাম আদান প্রদান হবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। যেই জবান দিয়ে সালামের জবাব দিবে আর সালাম বিনিময় হবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। জবানে আটকে যাবে, গালি কেমনে দেবে? মহব্বত আর ভালোবাসা এত গাঢ় হবে, গালি দেওয়ার চান্স নেই। কিন্তু তা তো করবেন না। কথা কর না গো, কি ভাই রাগ করতেছেন আপনারা? পারবেন? বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। আজ থেকে যান সালাম চালু হয় ঘরে ঘরে, কথা যান মনে থাকে, না হলে মিশাই এলে এত প্যান্ডেল খরচ করে লাভ নেই। রাগ করতেছেন মনে হয়। চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? আপনার দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। নবীজির 4টি রোমান্টিক সুন্নত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এবাদন সাবে না সিরে, মৃত্যু পর্যন্ত কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। মাত্র 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? শুনবেন? কারা কারা হাত তোলেন দেখি, কারা কারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনই যদি 4টা সুন্নতে আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। সামনের দিকে যাওয়া লাগবে বাজান, অনেক কথা বলার বাকি আছে। আমি যে কথা বলতে চাই, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পর আমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ আসা নবীজিকে ছায়া দান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিনই আমি আমার নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হইতো। এমনকি কাফেরাও বলতে পারতো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদ হেঁটে গেছে। আল্লাহু আকবার। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে নিজের শরীরের ভিতরে আতর হিসাবে ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। কেমন দয়ার নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা সারা জীবন আলোচনা করে শেষ হবে না। সামনের দিকে যাই বাজান, মজা লাগবে। আজকে নবীর এই কথাগুলো শোনার পরে যদি কেউ মাহফিল দিকে উঠে যায়, ওর চাইতে বড় কপাল পরা আর কেউ নাই। হযরত বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানদের দিকে
আজকে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে জমিনের সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজও গরুগ্রস্ত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীতে হাজারো নির্যাতন জুলুমের শিকার হলো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা পায়, জালেম আর বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান আমার, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে বিদায় করে দিবে। বলেন তো বাজান, ইসলামকে বিদায় করা কি ওদের পক্ষে সম্ভব হবে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাংলাদেশের দিকে তাকায়া দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যারা বছরের পর বছর মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার তুলে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা কার? এই জোরে বলেন খেলা কার? আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আছে? বড় বড় কথা বলতো সব পালিয়ে গেছে, হারিয়ে গেছে, দাম্ভিকতা সব শেষ। কথা বলেন না, রাগ করেন নাকি আপনারা? মাঝে মাঝে আমাদেরকে কল রেকর্ড ফাঁস করে সাবধান করে দিয়ে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলতে চাই যাওয়ার আগে বললেন না, এখন আবার দেশে ফেরার সময় এত নাটক কেন? আপনার যে দিকতে মন চাই ঢোকেন। কথা বলেন। যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? এই যুবক, সে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায়, ওটা মা না। কথা কন না, কথা কন, কথা কন। যিনি পালিয়ে গেছে উনি কখনো আসবে না। মিছে এগুলো তোমাদেরকে বলে, খামাকা ওই ফাঁদে পা দিও না। কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে চিজ বাড়ি হে মস্কো মস্কো, এটা বলে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি আসতেছি, তোমরা উল্লাস করো। কথা কয় না, কথা কয় না। আমরাও বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আসেন। কথা কন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ডেকে না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না কি রাগ, দেশ তুলে ভেঙে গেছে।
কথা কয় না। এই জন্য বাজানো সাবধান, চলেন না সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। হজরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হজরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়েকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, ফলশ্রুতিতে বেলাল দরজা খোলে না। এইবার অন্য অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমায় তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়ায় জিকিরি করে কার। এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা রস বের হয়েছে তখন এইবার উমায়টা ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর ওদের দিকে তাকায় দেখেন বাজান, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা বলে। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে, হেলিকপ্টার থেকে পানি না, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। এত বড় মিথ্যাবাদী কথা বলে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই ভাইরা আমার। মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা, মুসলমান হবে সত্যবাদী। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কি না? এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সাথে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছে। বলে হ্যাঁ। বলে তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর আম্মার কাছে যা বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায়। বলে কি খেলা দেখাইবা? বলে তোর চোখের সামনে যদি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচুর দিকে করলেন। এইবার আবু জেহেল যায়া সময়ের ওপর নির্যাতন জুলুম করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়া সন্তানকে ডেকে বলে, আম্মার বেঈমানের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল এক টানে সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। চিন্তা করেন, যুবক সন্তান। ঐতিহাসিকগণ লিখেছেন হযরতে আম্মারের বয়স তখন 18 থেকে 22। এমন একটা যুবক সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করা হয়েছে। আমার ভাইয়েরা, আবু
আবু জেহেল ডেকে বলে আম্মারের মাথাটা উঁচু করো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হলো, আম্মার ডেকে বলে আল্লাহ, জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ডেকে বলে আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বে না, আমার উপরে যা হয় হয়ে যাক, খবরদার খবরদার ইসলাম ছাড়বি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়া রাজপথ মেঘে গেল। সুমাইয়া যখন শাহাদতের পিয়ালা পান করবেন, ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া সন্তানকে ডেকে বলেন বাবা, আমি হয়তোবার বেশিক্ষণ বাঁচবো না, আমি শাহাদতের পিয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যায় আম্মা, আমার জীবনের পরিণতি যাই হোক, তোমার জীবনের পরিণতি যাই হোক, খবরদার ইসলাম ছাড়বা না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল বেলালের কাছে, যাইকে বলে বেলাল এই দিগায়, এ বেলাল তুমি কি জানো আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি। বেলাল, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ডেকে বলে বেলাল, উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ অপশন হলো তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এই বাহার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ের রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়াইয়া ছেঁচড়ানো ঘোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি ছিল। ওই বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানে ঘোড়াগুলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেলো। বিকেলবেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, জালেমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে লোভ দেখায় লাভ নাই। কিন্তু দেখবেন মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, মানে জান্নাতে টিকেদারি নিয়ে বসে আছে, কথা বলেন। এরকম ইমানদার আছে না নাই? আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল দেখেন বাজার। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা, কাফেরা যখন চলে গেল বাজার, হযরতে বেলাল তবুও জিহ্বা নাড়ায়া জিকির করে। কার? একটু জোরে বলেন না কার? কেমন 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 মানুষ ছিলেন তারা।
কি সোনার মানুষ ছিলেন, তার বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, তারপরে ওই জিহ্বা নারায় নারা আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সব সময় স্মরণ করতে হবে কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হবে নাকি আপনাদের? তাহলে সব সময় জবানে জিকিরে চালু রাখবেন কার? আমার ভাইরা, হযরত বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করে আর চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আরেকবার বামে, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী, ওই কাফেররা হলো আপনার শত্রু, ডান থেকে যদি তীর নিক্ষেপ করে, তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিৎকার মেরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আমার নবীজিকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি
দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে, মানুষের মগজ টকবক করে গলে নাক মুখ কান্দে বের হয়ে যাবে বাজান। যেদিন পাহাড় পর্বত বিল্ডিং ইমারত খাল বিল কোনো কিছু থাকবে না, এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীর মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে এটা আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে আল্লাহর সেই প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে। বিশ্ব নবীর দিকে মানুষ যাবেন পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। এ বাজান, কিয়ামতের মাঠ বড় কঠিন একটা মাঠ, ভয়ঙ্কর দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছে মানুষ দলে দলে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এ ভাই জোরে বলেন কয়টি? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। কি সেই 2টি অপরাধ? বলবো। শোনেন, একটু অপেক্ষা করেন বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো নসিবে তকদিরে ভাগ্যে জুটে যায়, এক পেয়ালা পানি পান যদি করতে পারেন বাজান, ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আর কোনো তৃষ্ণা লাগবে না। ওই এক পেয়ালা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, এই হাজার হাজার নারী পুরুষ বান্দাগুলো আল্লাহ রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ সেই কাতারে আমাদেরকেও শামিল করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান। পানি চাইলেই কি পাওয়া যাবে বাজান? শোনেন, নবীজিকে দেখা হবে, আবার নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদের নসিবে, যাদের তকদিরে, ভাগ্যে এই দৃশ্যটা জুটে যাবে। সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটু এক বদ্দা পানি আনো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। কিন্তু চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই ছেলেটার ব্যথা যেরকম ব্যথা মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 2 জায়গায় যাদের ভাগ্য থাকবে এরা জান্নাতি, তাদের আর কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেই কি পাওয়া যায়?
ঠান্ডা পানি দিয়ে উজু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন যারা মুসল্লি এরা নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিকে উঠছে? উত্তর বারাবাসা দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? চাচা মুরব্বি সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, ওটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কেন উল্টা পাল্টা বলেন? আপনার এই সমালোচনা শুনে পরে আসর থেকে যদি এই ছেলেটা মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা বলেন না কেন? আপনার কে বলেছে যে মসজিদে কে আসলো কে গেল খবর নিতে? হ্যাঁ, আছে না এরকম লোক? হ্যাঁ, নতুন 2-4 জন নামাজ ধরে ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, লয়া লয়া মুসল্লি বের হয়েছে। আছে না ভাই? খবরদার চাচামি, এগুলো করা যাবে না। যুবক একটু দাড়ি রেখে হইলে না সমালোচনা, এই বয়সে দাড়ি রেখে দিলি, বুড়ো হয়ে গেলি, কথা দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন? ভাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো এটা কার সুন্নত? জোরে বলেন। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? তা করেন, কষ্ট পান আপনারা। তাহলে মুসলমান যুবক তোমরা হয়তো মন খারাপ করো। এই যে গতকালকে এর পথের মধ্যে দুর্ঘটনায় 7টা গাড়ি দুর্ঘটনা কুয়াশার কারণে মেরে দিছে। আল্লাহ না করুক এরকম দুর্ঘটনায় তুমি আমি যদি মারা যাই, যুবক রে তোমার মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, তাহলে মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখবে মাথা কাটা আছে না নাই? হাসে হাসে। 2টার একটা চিহ্ন তো রাখবেন, হয় টুপি না হয় মুখে একটা দাড়ি। কথা কেন? হয় মুখে দাড়ি রাখবেন, না হলে সফরে বের হলে পকেটে একটা টুপি রাখবেন। মরার পরে মানুষ যেন আপনার এই টুপি আর দাড়ি থেকে বুঝতে পারে না এটা মুসলমানের বাচ্চা। কথা বলে ঠিক না? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নেই? বাঁচেন, বাঁচেন, এখনো সময় আছে, বাঁচেন। আমি আপনাকে বাঁচাতে চাই। কথা কয় না? কথা কয় না? 70